আমরা মানুষ হিসেবে চালাক না বোকা, বুদ্ধিমান না নির্বোধ, এটা প্রত্যেকেই তার স্ব স্থান থেকে বিবেচনা করবেন। কে কার ভক্ত, কে কার মুরিদ, কে কার শিষ্য, কে কার অনুসারী, এটা স্ব অবস্থান থেকে আপনার বিবেচনা করবেন। আমি কয়েকটা কথা বলি, সহজ কয়েকটা কথা বলি। এই যে বর্তমান অবস্থানের মধ্যে আমাদের মানব সমাজের মধ্যে আমি দিন ইসলামের কথাটা বলছি। অন্যান্য জীবন ব্যবস্থাপনার অধীনে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যায়, আমি ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না, সুতরাং সংক্ষেপ করে বলছি। দিন ইসলামের কথা বলছি। কেউ যদি বুঝে, একটা যে বিষয় বুঝলে সমস্ত বিষয় বোঝা যায়, যদি মহান স্রষ্টা তৌফিক দান করে, জ্ঞান বুদ্ধি ওভাবে উদ্রেক হয়। যাক, বিষয়টা দেখুন, সহজ একটা বিষয় আপনার বিবেচনা করবেন। স্বস্থান থেকে আমি আবার বলছি, বিবেচনা করবেন শুধু আমরা কি নির্বোধ না সুবোধ, একটু খেয়াল করুন। এটা কিন্তু শিক্ষিত অশিক্ষিত, বিদ্যাপীঠ ধারী বা বিদ্যাপীঠ ধারী নয়, আমি সেভাবে বিবেচনা করছি না। কে বেশি আবেদ, কে আবেদ নয়, আমি সেরকম বিবেচনা করছি না। আমি বিবেচনা করছি আপনাদের বিবেকের কাছে সহজ বা সরলভাবে বুঝবেন। কারণ দিন ইসলাম হচ্ছে সিরাতিল মুস্তাকিম, এটা সরল পথে চলা, সরল সোজা পথ। সে কথাটা আপনি একটু খেয়াল করুন। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম বা চাচ্ছি, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ বিদ্যাপীঠধারী হয়, জানলেওয়ালা, মানে যেটা আলেম বলি আমরা, জানলেওয়ালা হয়, জ্ঞানী হয়, বিভিন্ন টাইটেল লাগায় না, মাওলানা, মুফতি, হাফেজ, কারি, আল্লামা, এরকম লাগায় না, অনেক, আরো তো অনেক উপাধি আছে, শায়েখ, বিভিন্ন উপাধি আছে, পীর, পিরানে পীর, কামেলে পীর, কামেলে মুকাম্মেল, জামানার হাদি, বিশ্বলি, বিশ্ববরেণ্য, এরকম অসংখ্য উপাধি আছে না? আচ্ছা, আপনাদের যারা বিদ্যাপীঠধারী বিদ্যাবৃত্তি, যারা জানলেওয়ালা আলেমুলামা হয়েছে, শায়েখ হয়েছে, তারা কি একটা রশি বা একটা রজ্জু ধরে থাকতে পেরেছে? বুঝেন নাই? মহান স্রষ্টা আল্লাহ বলেছেন, তোমরা এক রজ্জু ধরো, এক রজ্জুর অধীনে চলো। এই রজ্জু হচ্ছে মহান স্রষ্টার প্রেরিত দিন ইসলামের আদেশ, নিষেধ, করণীয় বর্জনীয় সম্বলিত যে একটা আসমানি বাণী, নৈতিকতার যে চূড়ান্ত অবস্থান, এই দিন ইসলামের ক্ষেত্রে এই আসমানি বাণীকে বলা হচ্ছে রজ্জু। এই রজ্জুর বিষয়টা যদি আপনি আরেকটু বেশি বুঝতে চান, এটা হচ্ছে এই রজ্জু যার মাধ্যমে প্রেরিত হয়েছে। আসমানি বাণীগুলো যাদের মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে প্রেরিত হয়েছে, তাই না? তো আমাদের সর্বশেষ নবী রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রেরিত হয়েছে বা নাজিল হয়েছে আল কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ নিজে একটা রজ্জু, আর এই যার মাধ্যমে প্রেরিত হয়েছে, নবী এবং রাসূলের মাধ্যমে প্রেরিত হয়েছে, এই যে রজ্জু আমাদের সামনে উপস্থাপনকারী রজ্জু, প্রচারকারী রজ্জু, বুঝেন নাই? এই সম্মিলিত অবস্থানটাকে মহান স্রষ্টা একটা রজ্জু বলেছেন, এই রজ্জু ধারণ করতে বলেছেন। এই রজ্জু থেকে যেন আমরা, এই রশ্মি থেকে যেন আমরা ছিঁড়ে না যাই। এটা তো বিদ্যান ব্যক্তিদের কথা, নাকি মূর্খ সূক্ষ্ম যারা আছেন, বিদ্যাধারী নয়, তাদের কথা আমি বলছি না, তাদের কথা আলাদা, মহান স্রষ্টা ভালো জানেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, যারা আলেম উলামা হয়েছেন, বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন, বিদ্যান ব্যক্তি হয়েছেন, তারা কি এই এক রজ্জুর অধীনে আছে? বলে একটা রজ্জুর কথা, মানে কোরআনুল মাজিদের কথা বলে, এক রাসূল বা নবীর কথা বলে, কিন্তু তারা কি একই অবস্থানে আছে? যদি থাকতো, দেখেন কত দল, কত মত, এরকম কেন? তাইলে এর যখন ভাগ হয়েছে বিভিন্ন ধরনের অবস্থানে চলে গেছে, তখনই আসল নকলের একটা চিন্তা মানুষের মধ্যে ঢুকেছে, ঠিক না? যে কোনটা সঠিক, কোনটা ব্যাটিক, কোনটা হক, কোনটা বাতিল, এই চিন্তাটা এসেছে। আরেকটা সূক্ষ্ম বিষয় বুঝুন, এই যে ওলি আল্লাহ, বিভিন্ন বললাম না, পিরানে পীর, দস্তগীর, কামেল, জামানার হাদি, বিশ্বলি, বিভিন্ন উপাধিতে যারা, টাইটেল পড়তে আমার কয়েক মিনিট সময় লাগবে, যাক সেদিকে যাচ্ছি না। এই যে টাইটেলদারি, যারা উপাধিদারী, বিভিন্ন ওলি আল্লাহ, যাদের কাছে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়,
এরকমই তো ভক্তরা মনে করে তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। নেক আলহামদুলিল্লাহ ভালো, এই গুণ অর্জন করতে পারলে তো ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু বান্দাকে অনুমতি দিবেন, সেদিকে আলোচনা করবো না। তো এই যে যারা এরকম ওলি আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট ভাজন ব্যক্তি হয়েছেন বা দাবি করেন, তারা কি এক? তাদের খানকার কি এক? তাদের দরবার কি এক? এক নিয়মের অধীনে চলে? একই কোরআন একই হাদিসের কথা বলে বা একই রাসূলের বাণীর কথা বলে? এরা কি এক? এদের প্রতিটা খানকা বা প্রতিটা দরবার, প্রতিটা স্থান, এদের যে হুজরাত বানাইছে, এরা কি সমস্ত কিছুটা কি এদের চলাফেরার মধ্যে নিয়ম কারণে আলাদা নাই এক? বলেন তো, ব্যক্তিত্বের দিক দিয়ে সমস্তটাই আলাদা, যার যে শৌকিয়তের উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে যখন ভাগ হয়েছে তখন হক বাতিল এসেছে, মানে কোন দরবারটা হক কোন দরবারটা বাতিল, এটা কিন্তু একটা প্রশ্ন ঢুকে যায়, বা প্রশ্ন বিবেক এমনি ঢুকে না, বিবেকে এমনি সচেতন ব্রেন যারা জ্ঞান বুদ্ধি সম্পর্কে আর এমনি পেয়ে যায় এই জ্ঞানটা যে কোনটা হক কোনটা বাতিল। একগুলো বিদ্যাপীঠদারি আর গেলো অলি আল্লাহদারি, এরা একই রজ্জুতে নাই। বলেন আমাদের দিন ইসলামের অবস্থানটা কোথায় আছে? কোথায় আছে সঠিক বা হক আপনি খুঁজবেন? কোথায় খুঁজবো? আমি সাধারণ মানুষ, আমি কোথায় খুঁজবো বলেন? এই যে বিভিন্ন অবস্থানে বিভাগ হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা নিষেধ করেছেন, এক রশি ধরে থাকতে বলেছেন। আমরা কি করছি এখন? আমরা হক আর বাতিলের ক্ষেত্রে আমরা সাধারণ যারা আর বিভাগে পড়েছে না কিছুটা হলেও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবুদ্ধি দান করুন, পথ খুঁজে নেওয়ার জন্য সহজ পন্থা আছে, সহজ পন্থাটাকে সেটা যেন আমরা ব্যবস্থাপনার জীবনে আনতে পারি, এটা হলো আল্লাহর কাছে চাওয়া।